বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন খাগড়াছড়ি সদর পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম নজরুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খাগড়াছড়ি সদর পৌর ২ নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতির সমাবেশের প্রধান অতিথি আমাদের আস্থা, আমাদের প্রিয় নেতা, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সাবেক এমপি, খাগড়াছড়ি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব অদূত ভূঁইয়া মহোদয়, উপস্থিত খাগড়াছড়ি জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত জনাব এম.এন. আফসার মহোদয়, উপস্থিত আছেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাবা জাকিয়া জিন্নাত বিথি মহোদয়া সহ খাগড়াছড়ি জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সকল স্তরের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি খাগড়াছড়ি সদর পৌর বিএনপির পক্ষ থেকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন ছাত্র জনতার অভ্যর্থনে আজকের এই মিলন মেলা, সেই ছাত্র জনতার আন্দোলনের ফসলে জননেত্রী শেখ হাসিনা বাংলা থেকে পলায়ন করেছেন। আপনারা কি জননেত্রীর অর্থ বুঝেন? জননেত্রী বুঝেন আপনারা? উনি যদি জননেত্রী হতেন, জনগণের নেত্রী হতেন, সেই ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে উনি মারতে পারতেন না যদি উনি জননেত্রী হতেন। উনি কি জননেত্রী না মানুষ খুনের নেত্রী? সেটা আপনাদের কাছে প্রশ্ন। উনি বারবার বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আমি আওয়ামী লীগের সেই নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনাদের নেতৃত্ব বারবার আপনাদেরকে রেখে পালিয়ে যায়, আর আপনারা ওনাকে কিভাবে আমার দেশে অভ্যর্থনা জানান যে বাংলাদেশে প্রত্যাবর্তন করতেছে। প্রত্যাবর্তন কি উনি কি দেশের জন্য কিছু আনতেছেন না? দেশ থেকে উনি বিতাড়িত হয়ে অন্য দেশে পালিয়ে আছেন। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উনি অন্য দেশে পালিয়ে আছেন, আর ওনারা অভ্যর্থনা দিয়ে বাংলাদেশে আনতেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, শেখ হাসিনা এমন একজন নেত্রী যেটা ওনাদের নেতা কর্মীদেরকে রেখে উনি নিজের যান, নিজের হাতে গোনা কিছু পারিবারিক লোক নিয়ে উনি পালিয়ে গেছেন। উনি বাংলার মানুষের দিকে তাকায় নেই। সেই ৪ তারিখে উনি চেয়েছেন যে বাংলাদেশের আরো কয়েক হাজার ছাত্র জনতা মারা যাক, ওনার দরকার মসনদ, ওনার প্রয়োজন মসনদ। যখন উনি সেই সেনাবাহিনী সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের ডিফেন্সের লোক দিয়ে যখন উনি পারেন নাই, উনি পালিয়ে গিয়েছেন। আমি আরেকটা কথা বলবো, সেটা হলো আমরা সেই 18 জুলাই আমরা নামে বেনামে 6টা মামলা খেয়েছি। আমরা কিন্তু 6টা মামলা খেয়ে আমরা কোনো আওয়ামী লীগকে বলি নেই যে আমরা পারতেছি না, আমাদের আর মামলায় জড়াইয়েন না। আমরা এখন কি দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের কিছু লোকজন আমাদের কাছে টেলিফোন করে, মেসেজ পাঠায় যে আমরা আর পারতেছি না ভাই, আর মামলা দিয়েন না। আমরা তো মামলা দিচ্ছি না, মামলা তো দিচ্ছে সাধারণ জনগণ, যাদের আপনারা ক্ষতি করেছে তারাই মামলা দিচ্ছে। আমরা মাস ঢাকা হাইকোর্টে পেয়েছিলাম,
একটা সাধারণ 50 টাকা 100 টাকা একটা বডিয়ে থাকার তাদের যোগ্যতা নাই। আমরা দেখেছি সে হাইকোর্টের বারিন্দায় যে মাজার আছে, আপনারা কি শুনেছেন হাইকোর্টে মাজার আছে? সে মাজারে তারা থাকতে বাধ্য হয়েছে। সে আওয়ামী লীগ ওই লোকদেরকে সে মাজারে থাকার জন্য বাধ্য করেছে। তাদের কান্না দেখেছি। আমাদের প্রিয় লিডার ওনার সর্বোচ্চ দিয়ে সে হাজার হাজার নেতা কর্মীদেরকে খরচ দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। আমি বলবো সে আওয়ামী লীগ ভাইদেরকে, আমরা তো আপনাদের কাছে ভিক্ষা করতে যাই নাই, আমরা তো বলিনি আমাদেরকে আর মামলা জড়াবেন না। আজকে কেন আপনারা এগুলো করতেছেন? সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতা অভিক ভূঁইয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।